ওয়েলকাম লার্নার্স, চলে এসেছি আজকে হয়ে যাওয়া 8 মার্চ এসএসসি গ্রুপ ডি এক্সামের কাট অফ নিয়ে। তো আমরা এসএসসি গ্রুপ সি দেখলাম যে কাট অফ কিন্তু খুব হাই লেভেলের, সবাই বলছিল কোশ্চেন খুব সোজা এবং সবই 60 পাওয়ার মতো যোগ্যতা রাখে। তো আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো যে 60 কিন্তু পাওয়ার মতো কোশ্চেন গ্রুপ সিতেও ছিল না, গ্রুপ ডিতেও নাই। ঠিক আছে, কারণ গ্রুপ সিতে যেটা হয়েছিল ইজি টু মডারেট, আর গ্রুপ ডির যা কোশ্চেন আমরা দেখলাম সেটাও কিন্তু যে বলবো যে খুব কঠিন সেটাও বলবো না, হ্যাঁ, প্লাস আবার ইজি টু মডারেট এটাকেও বলা যেতে পারে। তো একটা সম্ভাব্য কাট অফ তৈরি করা হয়েছে। তো সেফ স্কোর কত দেখা যাক যে আজকের এক্সামের পর যে গ্রুপ ডি সেফ স্কোর কত। আর একটা কথা আমি আগে জানিয়ে রাখি, দেখুন কাট অফ যেটা হবে এসএসসি যে কাট অফটা করবে সেটা কিন্তু জোন ওয়াইজ হবে। ঠিক আছে, যে 4টে জোন আছে সেই জোন ওয়াইজ কিন্তু কাট অফ হবে, কারণ এক একটা জোনে এক এক রকম কাট অফ উঠতে পারে। তো এইটা হচ্ছে কি এক্সপেক্টেড কাট অফ। ঠিক আছে, এর হয়তো +- 2 করে দিলে সম্ভাব্য একটা কাট অফ আমরা কিন্তু আইডিয়া করতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক আজকে হয়ে যা গ্রুপ ডির সম্ভাব্য কাট অফ কত হতে পারে। দেখুন প্রথমে যেটা বলি, এখানে আনরিজার্ভ যারা আছেন অর্থাৎ জেনারেল ক্যাটাগরি তাদের কাট অফ কিন্তু মোটামুটি 35 to 36 +- 2, বা অনেকেরও 38 অব্দি 38 পর্যন্ত কিন্তু যেতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আনরিজার্ভের জন্য বললাম। তো কাট অফ কিন্তু 35 to 36 যাবে। নেক্সট যদি দেখা যায় ওবিসি এ, সেটা সে যে জনই হোক তারও কাট অফ কিন্তু 34 to 35 +- 2, এটাও কিন্তু ওই রকমই যাবে। ওবিসি এ, নেক্সট ওবিসি বি। ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে কিন্তু বেশি পার্থক্য থাকে না। ঠিক আছে, কারণ তারা প্রায় একই, হয়তো 1-2 নাম্বারের ডিফারেন্স থাকে, তাই এরও কাট অফ কিন্তু এরকমই যাবে 34 to 35 +- 2। এখন মূল বিষয় হচ্ছে এসসিরও কিন্তু কাট অফ গ্রুপ সিতেও যেমন হাই লেভেল উঠবে, তেমনি গ্রুপ ডিতেও কিন্তু এসসির কাট অফ উঠবে 34 to 35 +- 2। এটা কিন্তু আমি সম্ভাব্য কাট অফ বলছি। ঠিক আছে, প্রত্যেকটা জোন ওয়াইজ কাট অফ হবে। ঠিক আছে, সেখানে হয়তো কোনো জোনে বেশি উঠলো, কোনো জোনে হয়তো 2-1 নম্বর কম হয়ে গেল। নেক্সট হচ্ছে এসটির কাট অফ আগেও আমরা দেখেছি বিগত দিনে, বা যে সমস্ত এক্সামগুলো হচ্ছে সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার, তার কাট অফ যদি আমরা বিবেচনা করি তো 32 to 34 এরকমই কিন্তু দাঁড়াবে, বা একটু হয়তো কমতে পারে, অ্যাপ্রক্স 31 আসতে পারে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইডব্লিউএস। এই ব্যাপারটা নিয়ে আমরা অনেকেই অনেক রকম মত বলছি, কিন্তু এখন ইডব্লিউএস যেহেতু সার্টিফিকেট এখন সবাই প্রায় আবেদন করছেন যারা পাওয়ার যোগ্য, আবার অনেক বাতিলও হচ্ছে। তো এই ইডব্লিউএস সার্টিফিকেট কতজনের কাছে আছে ওয়েস্ট বেঙ্গলে তার কিন্তু প্রপার কোনো ডেটা আমাদের কাছে নেই। তো আশা করা যায় ইডব্লিউএস এর কাট অফ যে কোনো পরীক্ষায় সব থেকে কম নামছে, আমরা দেখেছি বিগত এক্সামগুলোতে। তো এর কাট অফ কিন্তু 30 to 32 এটা কিন্তু আসবে, বা 2-1 নম্বর কম বেশি হতে পারে। তো যারা 30 to 32 এ আছেন তারা কিন্তু সেফ জোনে আছে। নেক্সট পিএইচ, সে যে লেভেলেরই হোক, পিএইচ 31 to 33 এটা কিন্তু আশা করা যায়। তো এখন দেখা যাক বাকিটা কি হয়। আমি বারবার বলছি, আগেও বলেছি এখনো বলছি, এটা কিন্তু জোন ওয়াইজ কাট অফ হবে। ঠিক আছে, এটা একটা এক্সপেক্টেড কাট অফ। ঠিক আছে, এতটুকু আমরা আশা করতে পারি, বা এর মধ্যে যাদের নাম্বার আছে, ঠিক আছে, এর মধ্যে যাদের নাম্বার আছে তারা কিন্তু একটা মানে আশার
সুযোগ বা আলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। সঙ্গে থাকুন ইজি ইংলিশ উইথ হিমাদ্রি। থ্যাংক ইউ।